দিনের ব্যাপারে একটা আকীদা এখানে জায়গা দিচ্ছি না, কোরআন থেকে না হাদিস থেকে। কোথা থেকে পেলাম? কিল ওয়া কাল, বলা হয়েছে বা অমুকে বলেছে। আরে অমুকে বলেছে, এটা আমার কি? আমার তো হচ্ছে আমার আল্লাহ, আমি আল্লাহর কিতাব থেকে কয়টুকু শিখলাম বুঝলাম। আমার তো হচ্ছে আমি আল্লাহ নবীর শরীয়ত কতটুকু জানলাম, কতটুকু আমল করলাম। ওইটা নিয়ে হাসার মানে প্রশ্ন করা হবে, পাঁচটা প্রশ্ন হবে না? একটা প্রশ্ন, আল্লাহর কিতাব নবীর তরিকা কয়টুকু শিখেছো, কয়টুকু আমল করেছো, জবাব দাও। তা আমি শিখলে আমার আমলের ব্যাপার, এখন আমি শিখলাম না, জানলাম না, আমি তিল ও কাল দিয়ে দিন চালায় দিলাম। আরে আল্লাহর কাছে তো এটা মাকরু। মাকরু মানে মাকরু তানজিহি তারকিব মাকরু না, অপছন্দনীয়। আল্লাহ কখনোই পছন্দ করেন না কারো ক্ষেত্রে যে সে দিন পালন করবে আর কিল ও কাল বাহানা দিবে। অমুকে বলছে, তমুকখানে বলা হয়েছে। আমাদের তো মুসলিম, আমাদের মুসলিম উম্মার দাওয়াতে ল্যান্ডের যে ভাইয়েরা আছেন, আমি সম্প্রদায়ের নাম উল্লেখ করবো না, তারা তো কথায় কথায় বলা হয়েছে যে কিতাবে আছে, যে বুজুর্গরা বলছেন যে আছে না, এই অভ্যাস আল্লাহর কাছে অপছন্দনীয়। পুরো অভ্যাসটাই মানে মাত্রুক লিল মুসলিম, মুসলিমের কাছে এটা অগ্রাহ্য অভ্যাস। আল্লাহর কাছে যদি অগ্রাহ্য হয়, মুসলিমের কাছে গ্রাহ্য কেন হবে, কেন হতে যাবে? কিল ওয়া কাল আল্লাহর কাছে পছন্দ না। অমুকে বলেছে, তমুকখানে বলা হয়েছে, এই আইডিয়াটা আমার কি? আমি আমার দলিল দেখবো। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হও, তোমার দলিল তুমি নিয়ে আসো। অন্যখানে দলিলের অনুসরণ না করলে আল্লাহ বলতেছেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মনের, একটু পরে আসতেছে, ইহুদিদের উপদেশ ছিল এটা। এটা তাদের মনের আশা আকাঙ্ক্ষা, মনের এটা অবাঞ্ছিত আশা আকাঙ্ক্ষা, যেগুলোর পক্ষে আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাত থাকে না। এমন অনেক আশা আকাঙ্ক্ষা আমরা পোষণ করি। যেমন আমি গুনাহগার, পিসাব বাড়িটার আছে না? আরে আমি অসংখ্য গুনাহ করে তো কি হয়েছে, পিসাব তো আছে, উনি আমার পার করে নিয়ে যাবে না। হাসরের মাঠে জাহাজ দিয়ে উদ্ধার করে নিয়ে যাবে আমাকে, আছে না? জাহাজ দিয়ে হাসরের মাঠে মুরিদকে পিড়ে কি করবে? আল্লাহর জিজ্ঞাসাবাদ থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছায় দিবে। তো হাসরের মাঠ হবে, সেখানে থাকবে মাটি, মাথার উপরে থাকবে সূর্য, পানির কোনো চিরকুটাও থাকবে না। ওইখানে জাহাজ চলবে কোথায়? ওই জাহাজের মধ্যে চাক্কা লাগানো লাগবে, যাই হোক আল্লাহ হেফাজত করে। তো আল্লাহর কাছে তিনটা জিনিস কি ভাই অপছন্দনীয়? এর মধ্যে এক নম্বরটা হচ্ছে বলা হয়েছে, অমুকে বলেছে, এগুলো অপছন্দনীয়। দুই নম্বর হচ্ছে ইদাআতুল মাল, মালের অপচয় করা। তিন নম্বর হচ্ছে কাসরাতুস সুআল, কি ভাই? কাসরাতুস সুআল, অধিক অধিক প্রশ্ন করা। আল্লাহ যেটা যেমনি দিয়েছেন এটার মধ্যে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা। এখানে লম্বা কথা আছে, এখন বলবো না, আগে আলোচনা শেষ করবো। কাসরাতুস সুআল আমাদের কত বড় ক্ষতি করছে, এদিকে শেষে দেবো। এবার দেখেন বনি ইসরাঈলের কি ক্ষতি করছে এই কাসরাতুস সুআল, যেটা আল্লাহর কাছে কিনা পছন্দ না। আল্লাহ বলেও দিয়েছেন ফাফআলু মা তু'মারুন, যা বলা হয়েছে সেটা করে দাও, করে ফেলো। এরপর দেখেন কি করছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। মুসা, তোমার রব, ওই আবার রব্বাকা, তোমার রবকে জিজ্ঞেস করে দাও না একটু এই গাভীটার, তিনি যেন বর্ণনা করে দেন, ওই জিল না আমাদের জন্য যেন তিনি বর্ণনা করে দেন মা লাউনুহা, এই গাভীর রংটা কেমন হবে। এরা যেমন বাড়াবাড়ি করতেছে, বেশি প্রশ্ন করতেছে, আল্লাহ মানে পাল্টা জবাব দিচ্ছেন আর কি। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি, আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই গাভীটা হবে হলদেটে বর্ণের।